ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভালো আছি বলছি, এখন বাজে সময় 8:25। আর এখন দেখো রান্না করতে করতে সকালে একটু চা খেলাম, বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে এসে ভাত বসিয়েছি আর দেখি গ্যাসের গন্ধ বেরোচ্ছে। আমি তো বুঝতে পেরেছি যে গ্যাস তো আজকে আর থাকার না, চলে যাবে অবশ্যই। তাড়াতাড়ি করে একটুখানি আলু সেদ্ধ দিয়েছি, অন্ততপক্ষে জানি খেতে পারি একটু। ঠিক তাই, গ্যাস তো চলে গেল। তো এখন সবজি কাটতে বসছি, তো গ্যাস আসলে রান্না হবে, নাহলে আজকে আমাদের পরিস্থিতি এমনটা যাবে, না খেয়ে থাকতে হবে। না, ভাত তো হয়ে গেছে, ভাত শুধু খেলেও খাওয়া মানে খাওয়া যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। গ্যাস অন আছে কিন্তু আগুন নেই, কিন্তু আমি তাড়াতাড়ি করে আলু সেদ্ধটা দিলাম যাতে ভাতটা খেতে পারি। তো এই যে ভাত হয়ে গেছে ভাত। আজকে তোমাদের দাদা গেছিলো বাজারে, বাজার করিনি, বাজার আছে, শুধু নিয়ে এসছে আলু আর একটা কসবাইট আর এই যে গোটা গরম মশলা আর এই একটা জিরা বিস্কুট আর এখানে মাথার তেল। তো আজকের বাজার এইগুলোই। আর এই যে এখানে আমি পটল কাটতে নিয়েছিলাম তরকারি বানাবো বলে। রান্নাঘরে প্রচণ্ড জল পড়ে, কাজ করতে গেলে এত পায়ের নিচে জল থাকলে একদম বিরক্তকর লাগে, তাই আমি কিন্তু এটা পেতে নিয়েছি। আর সবজি কী আছে তোমাদেরকে একটু দেখা। এখানে সবজি আছে টমেটো আর উচ্ছে, আর আছে এখানে ভেন্ডি আর এই কাঁচা লঙ্কা। পটলগুলো তো রান্না করব, আলু পটলের তরকারি। আজকে শুক্রবার, নিরামিষ। এই যে এই সমস্ত কিছু সব মাজা ধোয়া যেহেতু রাতেই আমি সেরে রাখি যতটা সম্ভব হয়। আর এই যে আলুগুলো ঢালবো, এই যে আলুগুলো নিয়ে আসছে সকালবেলা, তো আলুগুলো রেখে দিই। আমি না মানে কি বলবো, সকাল থেকেই বলছিলাম যে থাকবে না, আলুগুলো থাকবে না, আমি বুঝতে মানে গ্যাসটা থাকবে না, কি বলছি, গ্যাসটা থাকবে না। ঠিক তাই দেখলাম যে গ্যাসটাও চলে গেল। তো এই যে আলুটাও নামানো হয়ে গেল। তো ভেবেছিলাম অন্য কাজ করব, সেগুলো শেয়ার করব। আর এই এখন থেকেই ব্লগটা শুরু করলাম, তো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো আমি তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, ঘি, নুন এগুলো। আর আমরাও কিন্তু সকালে এগুলোই টিফিন করেছিলাম, আর অন্য কিছু তো বানানো হয়নি, গ্যাস চলে গেছিল। না, বন্ধ করে দিয়া বসে আছি। আমি বলতেছি যে আমি যখন বলুম তখন আমারে দিয়ে দেবা। আজকে দিলে হবে না তো, আজকে দিছো বুঝলে তো আমার বসে থাকতে লাগলো, এটা বোঝো না? আরে 3 দিন আর আমার কারণে 1000 টাকা নেবে, আমার একটু বুদ্ধি দিয়ে বুঝিয়ে দাও। 850 টাকা। বাপ রে বাপ, আমার 150 টাকা কে দেবে বকশিস? হ্যাঁ, আবার জল পিঁপড়া, দাঁড়া একটু মুছে। বেশি হইলে 12 দিন, কম রান্না বান্না হলে। হ্যাঁ মানে একটু বাড়িতে না থাকলে 2-1 দিন একটু এদিক ওদিক হইলে তখন কি। এ মা, কিছু দেও নাই? সেলাই করছে, তা তো অনেকটা কাটছে। এখন রান্না করতে হবে। টাকা ধারা পেন নিয়ে আসি। 31 মাস গেছিল না, তাহলে 1 মাসে 8 দিন গেছে। 7 দিন আজকেই তো শেষ হয়ে গেল, তাই তো? 7 দিন ধরে। এই মাসে তো কোথাও যাওয়া ঠাওয়া হয় নাই, এই জন্য আরো কারণে মানে আরো কদিন যেত, যাই তো। 29 ঠিক আছে। আর এদিকে দেখো গ্যাস দিয়ে যেতে না যেতে কিন্তু আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, আলু পটলটা কিন্তু ভেজে নিয়েছি। আর যেহেতু শুক্রবার, তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবে যে আজকের ভিডিওটা কি রকম ধরনের হতে পারে। আর এই যে দিকে বাবুও রেডি হয়ে গেছে, ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে আজকের ভিডিওটা শুক্রবারে আমি শুরু করেছিলাম, কিন্তু শুক্রবারে আর শেষ করতে পারিনি ভিডিওটা। আমি মানে হসপিটালাইজ হয়ে গেছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাই আর শুক্রবারের ভিডিওটা যতটুকু ছিল, আর সাথে শনিবারে, কেননা তোমরা দেখে বুঝতে পারবে। এদিকে আজকে আমি মুগের ডাল আর সয়াবিন মানে আলু পটলের তরকারি নিরামিষ রান্না করলাম, অথচ দেখবে রাত্রেবেলা আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা, আবার সাথে মসুরির ডাল। তো তোমাদের মনে প্রশ্নটা আসতেই পারে যে দিদিভাই সকালে নিরামিষ খেলো আর রাতে আবার আমিষ। আর সেই কারণেই তো আমি কিন্তু ওই যে রান্নাটা করেছিলাম সেই পর্যন্তই ছিল শুক্রবারের ভিডিও। তারপরে আমি হাসপাতালে যেতে হয়েছে, ভর্তি করেনি, কিন্তু ভীষণই সমস্যা হচ্ছিল আমার, স্পন্ডিলাইসিসের সমস্যা আছে, সেখান থেকে আমার মাথা ঘোরানো ভীষণই
খারাপ ছিল শরীরটা, তো ভাগ্নি ছিল, পাশে বাড়ি দিদি যা ছিল, তো তারাই আমাকে হাসপাতালে নিয়ে গেছিলো। তাই সত্যি আমার মানে রক্তের সম্পর্ক না হয়েও এরা যে আমার জন্য যতটা করে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আমার জন্য এতটা ভাবার জন্য আর করার জন্য। আর এরপরে দেখো পরের দিন আমি কাজে চলে এসেছি, তখন থেকে ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো তোমাদের আশা করছি ভালো লাগবে, আর তোমরা কিন্তু সাথে থেকো। আর আজকের ভিডিওটা বললামই সকাল থেকে কাজ থেকে শুরু করলাম, আর তারপরে ননদদের কেনাকাটা। তো দিদি এসছে, মানে ননদ নিয়ে এসছে পুজোর শপিং করে। তো এই বছর শপিং বলতে দিদি বারণই করা হয়েছিল, প্রত্যেক বছর কিন্তু সবার সব রকম একরকম পরিস্থিতি থাকে না, আর এই কারণে বারণও করা হয়েছিল, কিন্তু তবু এনেছে যে এই ধরনের ব্যাগগুলো নিয়ে এসছে আমাদের দুই জায়ের জন্য। একই রকম জিনিস আনে, দুই যাও যে দুই বোন হওয়া যায়, সেটা মানে আমাদের বাড়িতে দিদি ও যেই জিনিসগুলো দিত আমরাও কিছু পছন্দ করে কিনতাম, একই রকম জিনিস, কালারটা জাস্ট আলাদা থাকতো। তো একই রকম দিদিও জিনিস দিয়েছে, শাড়ি দিলেও আমাদের সেম জিনিসই দিত, কিন্তু কালারটা জাস্ট আলাদা থাকতো। এই যে একই রকম দুটো ব্যাগ দিয়েছে, আর বাবুকে দিয়েছে 1000 টাকা বাবুর জন্য কিছু কেনার জন্য। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, আর দিদি নিয়ে এসেছিলো স্যান্ডউইচ, নিয়ে এসেছিলো ভেজিটেবিল চপ, নিয়ে এসেছিলো, বললো যে চা করো সন্ধ্যেবেলা সবাই মিলে খাবো। তো চা করে নিই, আমি খাবো না চা, তোমাদের দাদা, আমার ননদ, শাশুড়ি এরাই খাবে, তো এদের জন্য চাটা বানাচ্ছি। দুধ চা আমি মানে স্কিপ করতে চাইছি, গ্যাসের সমস্যা তো আমাদের মানে আমার তো আছেই, সে কারণে এই যে এখানে দিয়ে দিয়েছি মার আর দিদির চা, আর ওইখানে আছে শুধু তোমাদের দাদার চা। তো সন্ধেবেলা চা আর টিফিন খাওয়ার পরে চলে গেছিলাম দোকানে। শনিবার মানে শনিবার রোববার আমাদের একটু সদাই আনার প্রয়োজন থাকে, তো সে কারণে এখান থেকে জাস্ট অল্প কিছু সদাই নিয়ে আসলাম। সেখানে নিয়ে এসেছি মসুরির ডাল, নিয়ে এসেছি সার্ফের প্যাকেট, আর কিছুদিন আমাদের বাজার হাটগুলো একটুখানি কম কম করেই করা হচ্ছিল, যখন যেমন আয় থাকে তখন সেইভাবেই কিন্তু খরচ করে খেতে হয়, তাই সার্ফের প্যাকেট বড় আনতে পারছিলাম না, ছোটোগুলো এনেই কাজ চালাচ্ছিলাম। তো আজকে বড়টা নিয়ে এসেছি, বেশ ভালো লাগছিল, মনে হয় আবার দিনটা ফিরে আসছে ঠিকঠাকভাবে থাকার মতো। জানি না এখন ভগবান যাকে যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে, তার কিন্তু ব্যতিক্রম না। আর রাতে বানাবো ডাল চচ্চড়ি, সেই জন্য একটু ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে মেখে নিয়েছি, আর সাথে ডাল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ননদের কেনাকাটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া, আবার দিন ফিরে আসছে, বেশ ভালোই লাগছে। এভাবেই কাটলো আমার শুক্রবার আর শনিবারের দিনটা। তোমাদেরও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আবারও দেখা হবে।